হাকিম রফিক সরকার বন্ধুরা আমার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই দেখেন, এটা গাছটা আমি শুকাই ফেলেছি, তাই চিনতে আপনাদের কষ্ট হচ্ছে। আমি নাম বলে দেই। চালে হলে চাল কুমড়া, মাটির উপরে হয় মিষ্টি কুমড়া। এই গাছটা মাটির নিচে জন্ম নেয়, 10 থেকে 20 কেজি ওজন হয় মাটির নিচে। এটা আমি শুকাই ফেলেছি। এই 10 থেকে 20 কেজি পর্যন্ত, 10 কেজি 20 কেজি এরকম ওজন হয়, মাটির নিচে বড় আলুর মতো হয়। এটাকে বলা হয় ভুঁই কুমড়া। যদি পারে, এটা অনেক রোগের উপকার হয়ে থাকে ভুঁই কুমড়া। তো একটা রোগের কথা বলে দেই, যাদের বাত জ্বর রয়েছে, বাত জ্বর, প্রচণ্ড শরীরে ব্যথা, রাত্রে জ্বর থাকে, অসহ্য যন্ত্রণা, যারা বাত জ্বরে ভুগছেন তাদের জন্য এটা বিশাল উপকার। এই যে দেখেন, আমি গুঁড়া করেছি, শুকাইছি। আপনি এটা শুকাই নেবেন। প্রথমত কী করবেন, এটা গরম পানিতে জাল করে নেবেন, সিদ্ধ করে নেবেন। আর সিদ্ধ করার পরে চাকচা করে কাইটা রোদ্রে শুকাবেন। এরকম গুঁড়া শুকাবেন, শুকাইয়া এটাকে গুঁড়া করে পাউডার করে যদি সেবন করতে পারেন, বাত জ্বর থেকে চিরমুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ, আল্লাহ রহমতের মালিক। এবারে কেমনে খাবেন, এটা 1 চামচ পরিমাণ সামান্য একটু মেথির সাথে মিক্স করে, পারলে একটু মধু দিয়ে নেবেন, যেহেতু খাইলে তিতা লাগবে, মধু দেওয়া খাইলে মিষ্টি লাগবে। এই বাত জ্বর থেকে আপনি চিরমুক্তি পেয়ে যাবেন এই একটা গাছের মাধ্যমে। এরই নাম হলো ভুঁই কুমড়া। দেখেন, আল্লাহর নিয়ামত দেখেন, প্রাকৃতিক ঘাস, অনেক গুণ ক্ষমতা আল্লাহ তাআলার ভিতরে দিয়েছে। আপনি খেয়ে দেখবেন, এটা প্রমাণিত আমার ইনশাল্লাহ। বাকিটা আমার কমেন্টে যোগাযোগ করে নেবেন। এটা কেমনে শোধন করতে হবে আরও বিস্তারিত জানতে চান, আমার কমেন্টে যোগাযোগ করে জেনে নেবেন। এই বাত জ্বর থেকে যদি চিরমুক্তি পেতে চান, অনেক ডাক্তার দেখেছেন, অনেক কবিরাজ দেখেছেন, কোনো কাজে লাগে না। আল্লাহ রহমতের মালিক, এই ভুঁই কুমড়ার মাধ্যমে চিরস্থায়ী ভালো হবেন এবং চিরমুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ, প্রমাণিত। খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।